কিক পাইতেছস না মানে হ্যাঁ আচ্ছা সম্পর্ক নাকি তুই ফুটবল খেলতেছস যে তোর কিক লাগবে আমি বুঝলাম না তো ইটস আ ব্রেকআপ ব্রেকআপ কল মানে স্টেশন মনে হয় আমারে ফোন ধর ভালো আছে হ্যাঁ নোমানটা দেখছো জি জি ভাইকে মাত্র দেখুন সেলুনের দিকে সেলুন দেখছিস জি জি আচ্ছা আসসালামু আলাইকুম ঘুরান সেলুন দেখে আপনারা কি করবেন ভাই এক্সকিউজ মি আপনার নোমান ভাই কই ও উনি তো কবে কয়েকবার ধরে আসে না আরে সবাই খালি আমার একটু ধরে যাও নোমান কই আমি বলাই কোন আরে কিন্তু তোর ফুট দিয়ে তোর গলাটা আমি কাটমের ভিতরে ন্যাড়া বাজা তোর মাথা মধ্যে পাগলা বাজা আমি কম সত্যকে সামনে দিক থেকে লোক থেকে মুখে মুখে ফেনা তোলে ওই নোমান ভাই হ্যালো আমাকে ফলো করে কোনো লাভ নেই আমি তোমার সাথে আর কোনো সম্পর্কই রাখবো না দিস ইজ ফাইনাল তুই ফাইনাল করার কে হ্যাঁ কে তুই এটা কি তোর একার সম্পত্তি তুই আমাকে ঠিকঠাক মতো বলবি তুই কেন আমার সাথে দেখা আমার সম্পর্ক আমার প্রেম আমার খুশি আমি রাখবো কি না রাখবো না এটা তো তোমার কাছে বলতে প্রয়োজন নেই ডোন্ট ফলো মি এগেইন শোন তুই যদি আমাকে ক্লিয়ারলি না বলস যে তুই কেন ব্রেকআপ করতেছিস আমি কিন্তু তোর 14 শিখে ভাত খাওয়া ছাড়বো না মান হ্যাঁ কই তুই রে হ্যাঁ বাসা তোর বাপ না পুলিশে চাকরি করে জানি তুই জানিস না জানি কিছু তোর কার আছে ঢাকা আছে আগে আমার মাথাটা হ্যাং হয়ে আছে তোর হাত পা চলতেছে ওকে পুলিশে দেব তোমার কি করছে কি করছে সেটা তো জানতে হবে না যখন 14 শিকার ভিতর ঢুকবে না ঢুকার পর যখন উল্টা ঝুলায় ওটা কাপড়ের নিচে দিবে দুইটা তখন না বুঝবে আসলে শোন আমি আব্বাকে বলতেছি শান্ত হও ঠিক নোমানের কি হয়েছে বলেন তো মানে আমি ওকে ফোনে পাচ্ছি না আমি ফেসবুকে কন্টিনিউয়াসলি ওকে মেসেজ ওখানেও পাচ্ছি না আবার রিসেন্টলি আমি শুনলাম অনেকে অফিসেও যাচ্ছে না বিয়েটা করাই দেন দেখবেন সব কিছু একদম ঠিক হয়ে গেছে তোরা গল্প কর বললাম যে ঠান্ডা পানিতে শক্ত বানাবো তুই আমার এক্স্যাক্টলি বলবি কি হয়েছে তোর ধরে রাখছেন কেন আমাকে আমি কিছু করছি জানেন না জি না স্যার আমাকে তো বলতে হবে আমি ক্রাইমটা কি করছি ওনার সাথে কি করছি মোলেস্ট করছি কিস করছি নাকি ওনার টাকা পয়সা মেরে খেয়েছি আমাকে বলেন স্যার আমি বললে আমি কোঅপারেট করবো আমি থানা যাবো সমস্যা নেই কি করছে বলতেছেন না কেন স্যার আমাকে ছেড়ে দিয়েছে স্যার কোনো কারণ ছাড়া এতটা বছরের সম্পর্ক কোনো কারণ ছাড়া আমার সাথে ব্রেকআপ করে ফেলল স্যার আমি তো কোনোদিন এমন কোনো সংবিধান দেখলাম না যেখানে একটা ছেলে একটা মেয়ের সাথে ব্রেকআপ করলে তাকে জেলে যেতে হবে দুইটা মানুষের তো মিল নাই হতে পারে দুইটা মানুষের তো আন্ডারস্ট্যান্ডিং নাই মিলতে পারে এমনকি জীবনটা শেষ করে দিবে সে আপনার সাহস তো কম না নিজের ব্যক্তিগত সমস্যার জন্য আপনি পুলিশ ডেকে পুলিশের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন পাইছেন নাকি কোনো কারণ ছাড়া ব্রেকআপ করতে পারে না তার উপর আমাকে কারণটাও বলে নাই আর কখনো নিজের প্রয়োজনে সরকারের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন তুই কি ভাবছিস তোর শারীরিক ভাবে ব্রেকআপ কেন করবি কোনো কারণ ছাড়া তুই আমাকে এখন কোনো কারণ স্যার স্যার কলার ধরে এই কিসে করি নাই আমি করি। আপনি ওদিকে যান এই আপনি ওদিকে যান আচ্ছা তোর কি মনে হয় ও কেন এমন করতেছে হঠাৎ করে মানে কেন আমার সাথে হঠাৎ করে ব্রেকআপ করতে হচ্ছে কিছু মনে করিস না নোমান ভাইয়া না ও না হট টাইপের মেয়েদের খুব পছন্দ করে পার্সোনালি আমি যেটা তোর এটা কেন মনে হচ্ছে তোকে জানাচ্ছি তুই রাগ করিস না মানে ও আমার সোশ্যাল সাইটে যতগুলো আইডিয়া ছিল ফেসবুক ইনস্টাগ্রাম একটা হঠাৎ আমার মেয়ে ফ্রেন্ডের দিকে ফলো করে তাদেরকে রিয়াক্ট করে মানে এভরিওয়্যার আমি তো অনেক ভালোবাসি করতেছে এমন আমি কি করছি বল অপরাধ করি না আগে ব্লক করে রেখে দিছে আমি ওটা দেখতে পারতেছি না আমি ওর বয়স শুনতে পারতেছি না আমি আমি কেমনে দেখছি আমি পাগল হয়ে যাইতেছি তুই একটা কাজ কর একটা ফোন দে না একটা জাস্ট ওর ভয়েসটা একটু শুনবো লাউড স্পিকারে দে হ্যালো রাইসা কি অবস্থা কেমন আছো এই তো মেয়ের কণ্ঠ শুনলে তো মধুর সুরে কথা বলতে মন চায় তোর না ভাই তুমি আমাকে এই নম্বর থেকে ফোন করছো আরে একটা মানুষ যদি আমাকে ফোন দেয় আমি তাকে জিজ্ঞেস করবো না সে কেমন আছে আমি তো বেয়াদব অশিক্ষিত শুনবি তো আমার সাথে কথা বলতে কি সমস্যা তোর দেখ আমি তোকে আজকে ক্লিয়ারলি বলতেছি ওই আজকের মধ্যে আমার সাথে সম্পর্কটা ঠিক করবি সবকিছু থেকে আমাকে আনব্লক করবি আর যদি না করছিস আমি তোর সামনে অন্য ছেলে নিয়ে ঘুরবো আমি আজকের মধ্যে অন্য একটা রিলেশনশিপে যাবো আমাকে ফোন দিও তুই তো মানিস না
তুই জানো আর তুই খেলছিস এতদিন আমাকে নিয়ে, তুই এতদিন আমার সাথে নকশামি করছিস। তোর কষ্ট হইতেছে না, আমার কষ্ট হবে না। এখন থেকে যা, তুই যা খুশি কর। আমি আসলে রিলেশনশিপে যাবো, তোর সামনে যাবো, তুই দেখিস। আই নো। ঠিক আছে। হ্যালো, মেয়ে আসছে। কত যাবেন চিপাই তোমারে দেখাই তো পিনি করতেছে। কি বলতেছিলেন না? আপনারা জানে কেন আমি চল বললাম তো যাবো না, জানে কেন? আরে চলো না, সবই আছে কি। আরে টাকা বাড়াই দিব না, সব রকম ব্যবস্থা আছে, আসো না। কি করছিস এই জায়গায়? যা 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 যা। আমি কোথাও যাবো না। তোর না এরকম মেয়ে পছন্দ? আমি তো টম বয়, আমি টি-শার্ট পরে ঘুরি, আমাকে তো তোর ভালো লাগে না। আই এম সরি, আজকে আসলে তোমার গায়ে হাতটা দেওয়া ঠিক হয়নি, কিন্তু তুমি যেটা করছিলা এটা কিন্তু একদম ঠিক করো না। ইটস ওকে না, আমি কি তোমার সাথে দেখা করতে পারি? ইম্পর্টেন্ট কথা ছিল। কি হয়েছে? গ্যাস আসতেছে, আসতেছিল। ঘুমানোর পর ঝাল কিছু রান্না করছো? কই বাবা, বেশি ছাল তো দিলাম না। আচ্ছা, তুমি কি খাবার বলো? তুমি কি ইম্পর্টেন্ট একটা কথা বলবো বলে ডাকলাম? আচ্ছা, আমার অনেক আগেই বলা দরকার ছিল। ও রুবি, তোমার সাথে রিলেশনটা স্টার্ট হওয়ার আগে ও আমার কথা ছিল। কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের ব্রেকআপ হয়ে যায়। আমি ভালো থাকবো না, আমি এমন থাকবো না, আমি স্ট্রং হয়ে যাবো, আমি অনেক ভালো থাকবো। তুমি দেখো, তুমি ভালো থাকবো না, তুমি চেষ্টা করো ভালো থাকো। নিজের মৃত্যুর সংবাদ বহন করে একটা মানুষের হাসি মুখে থাকাটা সত্যি অনেক কঠিন কাজ। আমি যেদিন জানলাম আমার সাথের জীবনটা ঘড়ির কাঁটায় বন্দী হয়ে গেছে, সেদিন থেকে আমার হাতে সময় ছিল মাত্র 30 দিন। কিন্তু সময়কে কি আর ধরে রাখা যায়? পৃথিবীর সবগুলা মেয়ে অফিসিয়াল থ্যাংক ইউ। কেন? তুমি সেদিন আমার সাথে রেস্টুরেন্টে না গেলে সামিয়াকে দূরে সরাতে পারতাম না। আসলে কাজটা আপনি একদমই ঠিক করেন। শেষ সময় আপনার পাশে থাকাটা সামিয়াই ডিজার্ভ করে।